আমার কাছে পাওয়ার আর ক্ষমতা চাই না, আমি চাই লা তুশরিক বিল্লাহ। হে আমার বাবা ভালো করে শুনো, জীবনে যত সুখে থাকো আর দুঃখে থাকো, যত মুসিবতে থাকো আর বিপদে থাকো, সাবধান তুমি যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক না করো, আল্লাহ তাআলার সাথে কাউকে যুক্ত না করে দাও। তোমার জীবনের যা প্রয়োজন একজনের কাছে চাইবা, তিনি কে? এজন্য রাসূল বলেন, যদি একটা জুতার ফিতাও তোমার ছিঁড়ে যায়, কি এর ফিতা ভাই? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমার বাবার কাছে চাওয়ার আগে, কোন ব্যক্তির কাছে বলার আগে তুমি বলো একজনের কাছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আজকে শিরক থেকে আমার জাতিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব হয়ে গেছে, জানিও না বুঝিও না। শিরক কাকে বলে খবরও নেই, যার কারণে সন্তান আর মানুষ হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, শিরককে মুক্ত করতে হলে এক নম্বরে বলতে হবে রাসূলের মহব্বত কলিজায় ঢুকাতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত শিরক থেকে বাঁচা সহজ হবে না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবায়ে কেরাম শিরকেই ছিল। নবী আসছেন, দাওয়াত দিবেন, নবীর ভালোবাসা ঢুকে গেছে, তাওহীদের কালিমা দিলে গ্রহণ করে নিছে। এবার যতই বলে তোমাকে কেটে দিব, ওই ঈমান ছাড়বো না। তোমার রক্ত ঝরাবো, বলে ঈমান ছাড়বো না। বলে তোমার পরিবারকে মারবো, বলে ঈমান ছাড়বো না। বলে 1000 কোটি টাকা মেরে দিব, বলে ঈমান ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, এটা হলো আমার এক নাম্বার কোয়ালিটিফুল বান্দা, যেই বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা গেঁথে যায়। এই বান্দাটার এত দাম, এত দাম, এত দাম, বান্দাটা কালো হলো আমার কাছে বড় দামি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক মুক্ত জীবন গঠন করেছেন, রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন, রাসূল বেলালকে গঠন করেছেন। এবার বেলালকে মারে, বলে ঈমান ছেড়ে দাও, বলে না না, আহাদ আহাদ আহাদ, ঈমান যাবে না। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এমন করে মারা হলো, বলে কিতাব কাঠের মধ্যে প্রেগ মারছে, প্রেগের মাথা দিয়ে শরীরের মধ্যে এমন ছাসান দিছে, একটু একটু করে ছিঁড়ে গেছে, রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়ছে। বেলাল তাও ঈমান ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, জেনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেই বান্দাটার কলবে ঈমানের দাম বেশি, বান্দাটা আমার বান্দা হওয়ার এক নাম্বার কোয়ালিটিতে পদার্পণ করে, বান্দাটা যদি দেখতে কালো হয়, বান্দাটা যদি দেখতে গোলাম হয়, বান্দাটা যদি একেবারে সমাজের নিকৃষ্ট হয়, তারপরও এই বান্দাটার দাম আমার কাছে এত বেশি। বেলাল জমিনে, কিন্তু বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে জান্নাত পর্যন্ত শুনিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বেলাল দুনিয়ায়, কিন্তু বেলালের জুতার আওয়াজ কোথায়? জান্নাতে। কেন? বলে আব্দুলের কোয়ালিটি ভালো। গঠন করেছেন রাসূলুল্লাহ, শিখাইছেন শিরক করা যাবে না, এই মাথাকে কারো কাছে নত করা যাবে না, কোন মূর্তির সামনে পূজা করা যাবে না, পৃথিবীর কোন বিষয়ের কাছে নিজেকে নত করবে না। তোমার যা দরকার যাবে কার কাছে? একজন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? এজন্য আমরা আমাদের যা প্রয়োজন আছে বলবো কার কাছে? কোরআনুল কারীম এই জন্য মুমিনকে ডাক দিয়েছেন, মুমিন শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শোনো, বিপদ পড়ছে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাও। এখন আমরা দৌড় দেই এনজিওর কাছে। আপনাদের দেশে এনজিও আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সমাজের রন্ধে রন্ধে নষ্ট হয়ে গেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এগুলো আছে না? সুদের লেনদেন আছে আপনাদের দেশে? এটা কি বলে? সুদ বলে না অন্য কিছু? সুদেই বলে। আমি এটার নাম